দলের সমর্থন রাখি সেটা মুখ্য বিষয় নয়। আমরা সবাই যোদ্ধা, এটাই আমাদের পরিচয়। সুতরাং এটি মাথায় রেখে আপনারা আমরা প্রকৃত এটাকে মাথায় রেখে কথা বলতে ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি আজকে সভাপতিত্ব করেছেন মোহাম্মদ আমিনুল ইসলাম মেহমান ভাইকে। কিন্তু আশরাফুল বরকত কাজ হিসেবে আজ আমরা কি দেখছি, আজকে শান্তিপ্রিয় বাংলাদেশ, আজকে মানুষ মারা এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য অত্যন্ত মর্মাহত মোহাম্মদ জালাল বারু কলকাতা থেকে আগত মোহাম্মদ জালাল বারু। আমরা এই ঘটনাটি দ্বিতীয়বার যেন না হয়। আমরা বাংলাদেশি, আমরা শান্তিপ্রিয় বাংলাদেশি, আমরা ধর্মের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে থাকতে চাই। আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা থাকতে চাই। তাই এই বিষয়টি খারাপ লেগেছে। যিনি অপরাধী তিনি সাজা পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তিনি অপরাধী হয়ে থাকতো তবে তাকে বেঁচে থাকা ছিল। মানুষকে তাকে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ আমাদের মাঝে উপস্থিত আমাদের সভাপতি ভবিষ্যতে যেন ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ এই কাজটি নিয়ে পৃথিবীতে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পরিবেশে আমাদের বিশেষ করে আমাদের কিছু খবর তাই আমাদের বক্তব্য একটি কথা আমরা স্মরণ করে দিতে চাই যে 52-71 2024 সোনারা বলতে পারছিল না। যদি 52 না হতো আমরা বাংলা ভাষা পাইতাম না, যদি 71 না হতো আমরা বাংলাদেশ পাইতাম না, যদি 24 না হতো আমরা স্বাধীন দেশ পাইতাম না। আমরা এখানে কথা বলার মতো আমাদের আমরা বাংলাদেশ থেকে আমরা আসতে পারতাম না। আমরা যারা সমস্ত ভুল 24-এ যারা আন্দোলন করে একটা আমরা যারা স্বাধীনভাবে কথা বলার জন্য স্বাধীনভাবে কোনো বাংলাদেশের জন্য আন্দোলন করেছি সেটা আমরা এখন আমরা পাই নাই। আমরা সবাই বলি যে আমরা 17 বছর আমরা একটা জলাটা পরিণত করেছিলাম। আমরা বলবো আমাদের আরো একটি বছর পার হয়ে গেছে। আমরা 18 বছরে আমরা নির্যাতনের শিকার এখন বর্তমানে। আমি একটি কথা বলে দিতে চাই, যারা আমরা রাজপথে ছিলাম আমাদের কি রাজপথে থেকে কেন অপরাধ করেছি, কেন আজকে আমরা এই সমস্ত বিষয় কেন আমরা বঞ্চিত হবো, এই কথা বলে আমি একটি কথা শেষ করে দিতে